আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানের বরখাস্ত হওয়া এবং লন্ডনে পালিয়ে আসার বিষয়টি এখন টক অব দ্য টাউন হয়ে পড়েছে। সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান নানা কারণে বিভিন্ন সময়ে আলোচিত সমালোচিত। তবুও তিনি এসবের কোনো তোয়াক্কা না করে বহাল তবিয়তে এতদিন তার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু অবশেষে তার শেষ রক্ষা হলো না। পৌর মেয়রের পদ থেকে বরখাস্ত হয়ে এখন তিনি আশ্রয় নিয়েছেন লন্ডনে, তাই তাকে এখন আর বিশ্বনাথে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় তার বরখাস্ত হওয়া এবং লন্ডনে পালিয়ে আসার বিষয়টি এখন টক অব দ্য টাউন হয়ে পড়েছে। ২৭ জুন বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে, যা মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে। জানা যায়, অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে মুহিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। এ সম্পর্কে বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র এক রফিক হাসান বলেন, মুহিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের কপি তিনি পেয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মেয়রের বিরুদ্ধে পৌর পরিষদের মাসিক সাধারণ সভা তার নিজ বাসভবনে অনুষ্ঠান করা, শহর সমন্বয় কমিটির সভা না করা, মাসিক সভার কার্যবিবরণীর কপি কাউন্সিলরদের না দেওয়া, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বা ল্যান্ডফিল স্থাপন না করে শহরের প্রাণকেন্দ্র প্রবাসী চত্বরের পাশে জনগুরুত্বপূর্ণ জায়গায় ডাম্পিং করা, বিশ্বনাথবাসীর প্রাণ বলে খ্যাত বাসিয়া নদীর পানি পরিষ্কার না করে সেখানেও ময়লা আবর্জনা ডাম্পিং করা সংক্রান্ত আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাছাড়া স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়া মুহিবুর রহমান মাত্র ৩ দিন আগে গত ২৪ জুন সোমবার তিনি যুক্তরাজ্যে গমন করার বিষয়টিও বরখাস্তের একটি কারণ হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, মেয়রের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৩২(১) খ, ঘ এবং ২ অনুযায়ী তাকে মেয়র পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি হওয়া আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে তাতে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের একটি অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র একের কাছে দেওয়া হয়েছে। এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক অনাস্থা প্রস্তাবটি দাখিল করেন কাউন্সিলরবৃন্দ। প্রস্তাবে স্বাক্ষর করেছেন বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র ১ রফিক মিয়া, প্যানেল মেয়র ২ সাবিনা বেগম, ২ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাশনা বেগম, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর লাকি বেগম, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম আহমদ। এর পূর্বে গত ৯ এপ্রিল দুপুরে পৌরসভা কার্যালয়ের কাউন্সিলর হল রুমে প্যানেল মেয়র ১ রফিক মিয়ার সভাপতিত্বে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৩৮ ধারা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ জরুরি সভা করে অনাস্থার প্রস্তাব গ্রহণ করেন কাউন্সিলরগণ। অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে দুর্নীতি করার সুবিধার্থে পৌর মেয়র মুহিবুর রহমান পৌরসভার কার্যালয় থেকে সকল অফিসিয়াল কাগজপত্র তার বাসভবনে নিয়ে গেছেন। এমনকি পৌর কার্যালয় হতে পৌরসভার ফার্নিচার, ল্যাপটপ তার নিজ বাসভবনে নিয়ে অফিসের সকল স্টাফ দিয়ে পৌর কার্যালয়ের পরিবর্তে বাসভবনে অফিসের কার্যক্রম চালাচ্ছেন। পৌরসভার প্রত্যেক মাসের সাধারণ সভা পৌর কার্যালয়ে না করে মেয়র তার বাসভবনে করেন। এতে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছেন। মুহিবুর দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত স্থায়ী কমিটি ও টিএলসিসির কমিটির কোনো সভা করেন নাই। অধিকন্তু পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়া একক ক্ষমতা বলে মাস্টার রোলে নিজের আত্মীয় স্বজনকে পৌরসভায় নিয়োগ দিয়ে জনপ্রতি ২ থেকে ৩ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছেন। মেয়র মুহিবুর রহমান বিভিন্ন নামে বেনামে ভুয়া বিল ভাউচার তৈরি করে ডেঙ্গু মশক নিধন ও কোভিড-১৯ নামে সরকারি টাকা এবং বিশ্বনাথ পুরান বাজারের গরুর হাটের উন্নয়ন কাজ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। তিনি রাজস্ব খাত থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার ব্যয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এমনকি পৌর টাকা অন্য ইউনিয়নে ও অন্য উপজেলায় সদর্পে বিতরণ করেন। অথচ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনা না করেই পৌর এলাকার ময়লা আবর্জনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রবাসী চত্বর হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও মাদানিয়া মাদ্রাসার পাশে জনগুরুত্বপূর্ণ জায়গায় ও বাসিয়া নদীতে ডাম্পিং করছেন।
মুহিব পৌরসভার উন্নয়নমূলক কাজের অন্য বিভিন্ন সময় দরপত্র আহ্বান ছাড়া অগোচরে নিজের পছন্দের লোক দ্বারা পরিচালনা করে লক্ষ লক্ষ টাকার বিল পরিশোধের ব্যবস্থা করে দীর্ঘদিন ধরে টাকা আত্মসাৎ করে আসছেন। এমনকি বিশ্বনাথ পৌরসভার নামে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, ব্যাংক এশিয়ায় পরিশোধের অজান্তে অনেক অ্যাকাউন্ট আছে এবং উক্ত অ্যাকাউন্টগুলোতে লক্ষ লক্ষ টাকাও জমা ছিল। কিন্তু মেয়রের নিজের একক ক্ষমতা বলে এসব অ্যাকাউন্ট থেকে সেই টাকাগুলো উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন। মেয়র মুহিব পৌরসভার মাসিক সভায় সাদা কাগজে কাউন্সিলরদের স্বাক্ষর করিয়ে ও মাসিক রেজুলেশনের কপি না দিয়ে নিজের ইচ্ছেমাফিক কার্যবিবরণী লিখে সেটাকে কৌশলে পৌর পরিষদের সিদ্ধান্ত বলে চালিয়ে যাচ্ছেন। পৌর পরিষদ পৌরসভার বাৎসরিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ছাড়াও পৌরসভার মেয়র, কাউন্সিলর ও জনগণের সাথে অসৌজন্যমূলক আচরণ, স্বজনপ্রীতি, গালিগালাজ ও ক্ষমতার অপব্যবহার ভারসাম্যহীনভাবে চালিয়ে যাচ্ছেন। তার অনিয়ম, দুর্নীতি আর ভারসাম্যহীন আচরণের কারণে কাউন্সিলর ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিচার সালিসের ভিডিও করে তার ফেসবুক আইডিতে ভাইরাল করে জনগণের মানহানি করে আসছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।